নমস্কার দর্শক বন্ধু, বাজেট এবং শেয়ার বাজারে ইম্প্যাক্ট এই নিয়ে ভিডিও করব বলে ভেবেছিলাম। আজকে টুইসডে, আজকে ভিডিও করে স্যাটারডে আপলোড করব, এইটাই প্ল্যান ছিল। কিন্তু কালকে মিডনাইটে, মানে সোমবার মিডনাইটে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল, যেটা কিনা একটা মার্কেট চেঞ্জিং, মার্কেট ডিফাইনিং মোমেন্ট, একটা মানে এটা বলা যেতে পারে বিগত এক বছরের মানে মোস্ট সিগনিফিকেন্ট নিউজ। সেই নিউজ মানে মার্কেটে চলে আসে, মার্কেট রিয়াকশন, এবং সেই নিউজ এতটা সিগনিফিকেন্ট নিউজ, সেটা কিন্তু অবভিয়াসলি বাজেটের থেকেও আজকের দিনে দাঁড়িয়ে অনেক বড় ইভেন্ট, এবং সেইটা নিয়েই আজকের ভিডিও। কেন এই ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল একটা হিউজ সিগনিফিকেন্ট ইভেন্ট, যেটা কিনা আপনার আমার প্রত্যেকের ইনভেস্টমেন্ট, যারা শেয়ারে ইনভেস্ট করছেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন, প্রত্যেকের ইনভেস্টমেন্ট অল্টার করে দিতে পারে, সেই নিয়ে আজকে ডিটেলটা বলবো। অলরেডি আমরা এর আগে ইন্ডিয়া ইইউ ট্রেড ডিল নিয়ে ভিডিও বানিয়েছি। আজকে ইউএস ট্রেড ডিল, কোন কোন সেক্টর বেনিফিট হবে, ওভারঅল মার্কেটে কি হতে চলেছে, তারপর আর কিছু কিছু শেয়ার, এবং ফাইনালি আরো কিছু ইম্পর্টেন্ট তথ্য, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে। আমি প্রসেনজিৎ পাল, 2010 সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে একজন ফুল টাইম অ্যাক্টিভ ইনভেস্টর, এবং আমাদের কোম্পানি পল অ্যাসেট যেমন রিটেল ইনভেস্টরদের জন্য স্টক অ্যাডভাইসারি সার্ভিস প্রোভাইড করে, তেমনি হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালদের জন্য সেবি রেজিস্টার্ড কমপ্লিট ফান্ড ম্যানেজমেন্ট, মানে বোথ সার্ভিস আমাদের সেবি রেজিস্টার্ড, রেগুলেটেড অ্যান্ড মনিটর্ড। এবং আমারই এক্সপিরিয়েন্স নিয়ে লেখা যে দুটি বই, সেটা অ্যামাজন ইন্ডিয়া বেস্ট সেলার, বইগুলো অনেক রিজনাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেটেড হয়েছে। আপনারা সেই বই থেকে যদি মার্কেটের অনেক ডিটেলস, শেয়ার পিকিং মানে স্টক পিকিং থেকে শুরু করে অনেক কিছু শিখতে চান, খুব নমিনাল প্রাইসে বইগুলো সংগ্রহ করতে পারেন। অ্যামাজন বা ফ্লিপকার্টে গিয়ে প্রসেনজিৎ পল বেঙ্গলি বুকস এই দিয়ে সার্চ করলে সব ডিটেলস পেয়ে যাবেন। প্রথমেই বলবো যে আমরা এর আগের সপ্তাহে ইন্ডিয়া ইইউ ট্রেড ডিলকে মাদার অফ অল ট্রেড ডিল বলে যে ভিডিও করেছিলাম, তার সিগনিফিকেন্স বর্ণনা করেছিলাম। এই ইন্ডিয়া ইউএস ট্রেড ডিলকে বলা যেতে পারে ফাদার অফ অল ডিল। এটা খুবই সিগনিফিকেন্ট অ্যাক্রস মার্কেট, জিওপলিটিক্স, সব দিক থেকে। প্রথমে বলবো যে জিওপলিটিক্স দিক থেকে কেন এটা সিগনিফিকেন্ট, কারণ এই ইউএস এর সঙ্গে ইন্ডিয়া ট্রেড ডিল একটা জিনিস ক্লিয়ার করে দিল যে ওয়েস্টার্ন মার্কেট, মানে ইউএস এর মতো বড় মার্কেট, ইউরোপের মতো বড় এরিয়া, ইউরোপের মধ্যে প্রায় 27 নেশনস রয়েছে, যে ইউএস ইইউ যেটা মানে ওয়ার্ল্ডের মানে একটা হিউজ ইকোনমিক পাওয়ার, যে কম্বাইন যদি করি আমরা, তারা ইন্ডিয়ার দিকে দেখছে। এটা ইন্ডিয়াকে আমাদের গ্লোবাল মানচিত্রে অনেক ওপরে নিয়ে গেল। মানে ইট ইজ আ থ্রেট ফর চায়না, মানে এটা বোঝাচ্ছে যে ইউএস ইইউ এরা চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজির দিকে তাকাচ্ছে, তারা ইন্ডিয়ার দিকে তাকাচ্ছে, ইন্ডিয়ার মার্কেটকে অ্যাক্সেস করতে চাইছে, ইন্ডিয়ান ব্রেন চাইছে যে ইন্ডিয়ান ব্রেন অ্যান্ড অল যেন তাদের দেশে ইউটিলাইজ হয় বা তাদের কোম্পানিগুলোতে ইউটিলাইজ হয়। তো এইটা কিন্তু একটা জিওপলিটিক্যাল দিক থেকে, এবং আশেপাশে মানে আমাদের ইন্ডিয়ার যে নেবারিং কান্ট্রি যেগুলো আছে, বাংলাদেশ বলুন, ভিয়েতনাম বলুন, চায়না বলুন, তাদের জন্য নেগেটিভ, ইন্ডিয়ার জন্য একটা অনেক বড় পজিটিভ। এবং এই ট্রেড ডিল অন দ্য আপকামিং মেনি ইয়ার্স, মানে ধরুন আগামী 3 বছর 4 বছর যারা জব অ্যাসপিরেন্ট তাদের জন্য বেনিফিশিয়াল, যারা ধরুন চাকরি করছেন বা নতুন নতুন চাকরিতে ঢুকেছেন তাদের জন্য বেনিফিশিয়াল, বা যারা মিড এজে রয়েছেন তাদের জন্য, মানে প্রত্যেকটা, নট অনলি যে কারা শেয়ার মার্কেটে রয়েছেন তাদের জন্য, অলমোস্ট এভরি ইউথের লাইফে এটা অনেক বড় ইম্প্যাক্ট করবে। তার কারণ এই ইউএস ইইউ এবং অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের ট্রেড ডিল ছিল, তো এগুলো ইমপ্লিমেন্ট হয়ে যাওয়ার পরে প্রচুর গ্লোবাল কোম্পানিজ যেমন ইন্ডিয়াতে এসে অফিস খুলবে, তেমনি ইন্ডিয়ান ট্যালেন্ট বা যেগুলো ইন্ডিয়ান যারা জব অ্যাসপিরেন্ট, তারা অনেক গ্লোবাল কোম্পানিজে যাদের ইন্ডিয়াতে হেডকোয়ার্টার বা যাদের ইন্ডিয়াতে রিসার্চ সেন্টার রয়ে থাকবে, সেইখানে একটা চাকরির অপরচুনিটি কিন্তু খুলে যাবে। তো দিস ইজ আ হিউজ ইভেন্ট ফর জিওপলিটিক্স, ফর অল অফ ইউর লাইফ, নট অনলি ফর শেয়ার মার্কেট। তো এটা তো বলে দিলাম এই সিগনিফিকেন্ট, মানে সিম্পল যেটা হচ্ছে ইউএস ইইউ ইন্ডিয়ান মার্কেটের সঙ্গে আরো বেশি ইন্টিগ্রেটেড হবে। ইন্ডিয়ানরাও যেমন অনেক বেশি হাই টেক মানে লেটেস্ট টেকনোলজি অ্যান্ড অল ইউজ করার চান্স পাবে, তেমনি আমেরিকা এবং ইউরোপ ইন্ডিয়ান ট্যালেন্টকে কম পয়সায় চিপ রেটে ইউজ করার চান্সেস পাবে, প্লাস ইন্ডিয়ার যে সমস্ত প্রোডাক্ট সেগুলো গ্লোবাল মার্কেটে সেল করার একটা হিউজ বড় মার্কেট কিন্তু রেডিমেড পেয়ে যাবে। তো জিওপলিটিক্যাল হয়ে গেল, ওভারঅল লাইফ হয়ে গেল। এবার আমরা ডাইরেক্ট চলে আসবো যে শেয়ার মার্কেটে এর কেন এত বড় সিগনিফিকেন্স। 2 ফেব্রুয়ারি সোমবার মিড নাইট ইউএস প্রেসিডেন্ট ফার্স্ট এই ট্রেড ডিলটার কথা পাবলিক করে। তারপর 3 তারিখ মানে বেসিক্যালি আজকে যেদিন আমি ভিডিও রেকর্ড করছি, নিফটি কিন্তু 600 পয়েন্টের ওপর বেশি ক্লোজিং দিয়েছে, মানে এটা লাস্ট 9 মাসের সব থেকে বড় একটা ডেইলি জাম্প। তো এরকম জাম্প হলে একটা খুব ন্যাচারাল কোশ্চেন আসে, তো এই যে জাম্প যেটা হয়েছে এটা কি মানে পার্মানেন্ট, মানে এটা কি লং, মানে ওভার আ পিরিয়ড অফ টাইম এর ইম্প্যাক্টটা থাকবে, নাকি এই যে মার্কেটটা উপরে গেছে আবার আস্তে আস্তে নিচে চলে আসতে থাকবে? তো এই প্রশ্নটার জানা মানে সমস্ত ইনভেস্টর বা যাদের ইকুইটিতে ইনভেস্টমেন্ট আছে তাদের জন্য খুব দরকার। তো আমি যদি এক কথায় আগে অ্যান্সারটা দেবো বা আমাদের অ্যাসেসমেন্ট কি বলছে, তারপর ডিটেলসে যাব। তো আমাদের অ্যাসেসমেন্ট এটাই বলছে, ডিসেম্বর এবং জানুয়ারি 26-এ
যে স্মল ক্যাপ মাইক্রো ক্যাপের যে কার্নেজ বা স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ যে হারে পড়েছিল, যে হারে ইনভেস্টরদের পোর্টফোলিও ব্লিড করেছে, তো আমাদের অ্যাসেসমেন্ট বলছে দ্য ওয়ার্স্ট ইজ ওভার। মানে স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ সেগমেন্ট হয়তো একটা বাটম বিল্ড আপ করে ফেলেছে। আগামী দিনে ইজ গ্রেট ফিউচার ইজ অ্যাহেড, মানে আমরা এক্সপেক্ট করছি স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ সেগমেন্ট, এই সেগমেন্টের জন্য কিন্তু আগামী দিনে যথেষ্ট ভালো অ্যান্ড এক্সাইটিং ফিউচার ওয়েট করছে। ইনফ্যাক্ট রিসেন্টলি কনক্লুডেড বাজেটে একটা সবথেকে বড় নেগেটিভ পয়েন্ট এটা ছিল যে এসটিটি সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স হাইক করে দেওয়া ফিউচার অ্যান্ড অপশন এই সেগমেন্টে, যাতে ইনভেস্টর বা ট্রেডাররা কম পার্টিসিপেট করে তার জন্য এসটিটি হাইক করে দেওয়া হয়েছে, এবং যার জন্য মার্কেট কিন্তু বাজেটের দিন যথেষ্ট পড়েছে। ওই ঘটনা ছাড়া শেয়ার মার্কেটের জন্য বাজেটে কিন্তু নেগেটিভ কিচ্ছু নেই। তো তাহলে ভেবেছিলাম বাজেট নিয়ে ভিডিও করব, কিন্তু এটুকু জেনে রাখুন বাজেট নিয়ে শেয়ার মার্কেটের জন্য নেগেটিভ কিচ্ছু নেই। একটাই খালি ফিউচার অ্যান্ড অপশন ট্রেডারদের জন্য নেগেটিভ, যাতে করে মানে গভর্নমেন্ট চাইছে ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং মানুষ কম করে। তো এটা ছাড়া যে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল বললাম, কেন ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল মার্কেটে স্মল ক্যাপ মিড ক্যাপ সেগমেন্টে একটা নতুন র্যালি ক্রিয়েট করতে পারে, তো সেইটা জানার জন্য আপনাকে লাস্ট এক বছর 2025 এবং 2026 জানুয়ারি অবধি দেখতে হবে। তো এই 2025 এবং 2026 জানুয়ারি অবধি ডোমেস্টিক প্রচুর পজিটিভস কিন্তু ঘটেছে মানে মার্কেটের জন্য। কি কি? যেমন জিএসটি রেট কাট, ইনকাম ট্যাক্স রেট কাট, রেপো রেট কাট। এই যে কম্বাইন্ড তিনটের প্রভাব, এটা আমরা আগের অনেক ভিডিওতে বলেছি, অ্যাক্রস 2026 কিন্তু বেশ ভালো মানে ওভারঅল ইন্ডিয়ান ইকোনমির ওপরে পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। খালি একটা খুব বড় আনসার্টেনিটি ছিল, সেটা হচ্ছে গ্লোবাল ট্রেড ওয়ার বা ট্রাম্প ট্যারিফ অ্যান্ড অল। এই ইন্ডিয়া ইউএস ট্রেড ডিলে কিন্তু সেই আনসার্টেনিটিটা দূর হয়েছে। মনে রাখবেন, এমন নয় যে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল থেকে প্রত্যেকটা শেয়ার বেনিফিটেড হয়েছে, তা নয়, কিন্তু তবুও কিভাবে এটা ওভারঅল মার্কেটের জন্য হেল্পফুল চলুন আমরা জেনে নিই। সেটা হচ্ছে, দেখুন, ডাইরেক্ট ট্রেড ডিলের বেনিফিশিয়ারি কারা? সেটা হচ্ছে লেবার ইন্টেন্সিভ সেক্টর। খুব সংক্ষেপে বললে, আগে ইউএস ইন্ডিয়ার ওপর আপ টু 50% ট্যারিফ লাগানো ছিল, মানে ইন্ডিয়া থেকে কোনো জিনিস যদি আমেরিকাতে যায়, কেউ যদি বিক্রি করে, আপ টু 50% ট্যাক্স দিতে হতো। কিভাবে সেই 50% এসেছিল? কারণ 2025-এ ডোনাল্ড ট্রাম্প প্রথমে 25% করে, তারপর সেই 25% অ্যানাদার 25% করে যে ইন্ডিয়া যেহেতু রাশিয়ার থেকে তেল কিনছে, তো তাই টোটাল 50%। এর ফলে কি হলো? আজকে ধরুন কোনো অ্যাপারেল বা কোনো জামা কাপড় মানে একটা বাংলাদেশ থেকে যখন যাচ্ছে ট্যাক্স অনেক কম, ইন্ডিয়া থেকে যখন যাচ্ছে 50%, এর জন্য ইন্ডিয়ান এক্সপোর্টাররা অনেকটা ইম্প্যাক্টেড হচ্ছিল। ইন্ডিয়ানরা কি করছিল তখন? রিরাউট, মানে হয়তো অন্য দেশের মারফতে বা ইউরোপে সেল করতে হচ্ছিল অ্যান্ড অল। তো সেই জায়গা থেকে মানে যে 50% ট্যারিফ ছিল, সেই 50% ট্যারিফটা কমে ডোনাল্ড ট্রাম্প ডাইরেক্ট অ্যানাউন্স করে 18%। মানে এখন ইন্ডিয়া থেকে টেক্সটাইল বলুন, ফুটওয়্যার বলুন বা আরও যে সমস্ত প্রোডাক্ট যদি ইউএস এর মার্কেটে সেল করতে হয়, ইন্ডিয়ান এক্সপোর্টারদের 18% ট্যারিফ দিতে হবে, যেটা কিনা অন্যান্য মানে চায়না, ভিয়েতনাম এগুলোর থেকে অনেকটা কম। মানে আমাদের সাউথ ইস্ট এশিয়ার যে সমস্ত দেশ সেগুলোর সিমিলার বা সেগুলোর থেকে কম। মানে ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারাররা একটা কম্পিটিটিভ লেভেল প্লেইং ফিল্ড পেয়ে গেল। তো বুঝতেই পারছেন, এই ম্যানুফ্যাকচারিং সেগমেন্টে যেমন টেক্সটাইল, অ্যাপারেল, লেদার গুডস, ইঞ্জিনিয়ারিং গুডস, তারপর আরও কিছু স্পেশালিটি কেমিক্যাল, এই সমস্ত শেয়ার হচ্ছে ডিরেক্ট বেনিফিশিয়ারি। কারণ এই সমস্ত কোম্পানিগুলো তারা ইউএস মার্কেটে অন্যান্য দেশের থেকে মানে ধরুন চায়নার থেকে বা বাংলাদেশের থেকে বেটার রেটে জিনিস পাঠাতে পারবে, তো তার জন্য ডিরেক্ট বেনিফিশিয়ারি এরা। এবং দেখবেন এই জাতীয় শেয়ারের দাম কিন্তু আজকের দিনে অনেকটা বেড়েছে। তাহলে এবার এটাই প্রশ্ন আসবে যে লেবার ইনসেন্টিভ এক্সপোর্ট রিলেটেড কোম্পানির জন্য ট্রেড ডিল বেনিফিশিয়াল, তাহলে এটা বাকি অন্যান্য শেয়ারের জন্য কেন বেনিফিশিয়াল? এখানে এটা আপনাকে বুঝতে হবে যে মার্কেট সেন্টিমেন্ট, মার্কেট সবসময় সেন্টিমেন্ট এবং অনেক মানে ক্যাসকেডিং এফেক্টের উপরে কাজ করে। কেমন সেটা? মানে ধরুন যখন থেকে এই ইন্ডিয়া আর ইউএস ট্রেড ডিলের মধ্যে বা ইন্ডিয়া ইউএস ট্রেড রিলেটেড আনসার্টেনিটি তৈরি হয়েছে, 50% ট্যারিফ লাগিয়ে দিয়েছে ইউএস, তখন থেকে কিন্তু ফরেন ইনফ্লো মানে ফরেন বিদেশি ইনভেস্টাররা ইন্ডিয়াতে যে শেয়ার কেনে সেইটা কিন্তু অনেক কম হতে শুরু করেছিল। এবং ফাইনালি ডিসেম্বর জানুয়ারিতে প্রচুর মানে ইন্ডিয়ান মার্কেটের প্রচুর শেয়ার কিন্তু বিদেশিরা বিক্রি করেছিল। তো যখন এই বিক্রি করে তখন কিন্তু আর অন্য কোনো কিছু মানে এমন না যে ভালো কোম্পানি খারাপ কোম্পানি সবাই ইম্প্যাক্টেড হয়। কারণটা এইটা যে যখন বড় ইনভেস্টাররা তারা বিক্রি করতে করতে অনেক শেয়ারের ভ্যালু পড়ে যায়, তো তারা তখন দেখে যে কোন পজিশনে মোটামুটি প্রফিট আছে, তো সেইগুলো সেল হয়ে যায় বা অনেক সময় মার্জিন কল আসে, সেগুলো সেল হয়। তো এই কারণে মার্কেট যখন খারাপ থাকে বা মার্কেটে যখন বিয়ার ফেজ আমরা বলি, তখন কিন্তু এমন নয় যে খালি খারাপ কোম্পানির শেয়ার পড়ে, খারাপ ভালো সমস্ত কোম্পানির শেয়ার অনেক
অনেকটাই পড়ে যায়, যেই জিনিসটা এক্স্যাক্ট হয়েছিল জানুয়ারি 2026-এ। তো এখন কি হলো, এই ইন্ডিয়া ইউএস ট্রেড ডিলের ফলে এই সেন্টিমেন্টটা পুরো চেঞ্জ হয়ে গেল। সেন্টিমেন্ট চেঞ্জ হলো মানে এই যে যারা ধরুন আগে সেল করেছে বা প্রচুর শর্ট পজিশন ক্রিয়েট করে রেখেছে, শর্ট পজিশন মানে মার্কেট নিচে পড়লে তারা প্রফিট হবে, আর যদি মার্কেট ওপরে যায় লস হবে। তো যত শর্ট পজিশন ক্রিয়েট করা ছিল সেই শর্ট কভারিং এর জন্য মার্কেট কিন্তু এখন বাড়তে থাকবে। এই কারণে প্রচুর বিটেন ডাউন শেয়ার, যেগুলোর সঙ্গে ধরুন ট্রেড ডিলের কোনো লেনাদেনাই নেই বা যেই সমস্ত কোম্পানির এক্সপোর্ট ইনকাম নেই, তারাও কিন্তু এই র্যালিতে পার্টিসিপেট করবে। সংক্ষেপে বললে লাস্ট 1 ইয়ার ধরে যে আনসার্টেনিটির জন্য মার্কেট কারেকশন হচ্ছিল, সেই আনসার্টেনিটিটা দূর হয়ে গেল, যার জন্য আমরা এক্সপেক্ট করছি যে মার্কেটে এবার কিন্তু স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ সেগমেন্টে র্যালি আসতে পারে। তবে একটা খুব বড় বাট আছে এই কথায়, সেটা এইটা যে ডোনাল্ড ট্রাম্প আমরা সবাই জানি যে খুব ফ্লিপ ফ্লপ, মানে আজকে এক কথা বলছে কালকে আরেক কথা বলছে। তো আবার যদি ধরুন কালকে আবার ডোনাল্ড ট্রাম্প অন্যরকম একটা কথা বলে ফেললো, তখন কিন্তু আবার সেই যেই কাছেই হয়ে যাবে। মানে এই রিস্ক ফ্যাক্টর, এই কারণেই মার্কেট রিস্কি, রিস্ক ফ্যাক্টর একটা থেকেই থাকে। ট্রেড ডিল তো অ্যানাউন্স হয়ে গেল, বাট এই অ্যানাউন্সমেন্টের পর থেকে এটা এফেক্টিভ হওয়ার একটা লম্বা প্রসেস আছে। তো এই লম্বা প্রসেসের মধ্যে আবার ধরুন মানে রাশিয়ার সঙ্গে কোনো কিছু প্রবলেম হলো, ইন্ডিয়ার ভেনিজুয়েলার কিছু প্রবলেম হলো, মানে বুঝতেই পারছেন গ্লোবাল ইকোনমি একটা খুব কমপ্লেক্স সিচুয়েশন। কোনো দেশের সঙ্গে কোনো দেশের ইস্যু হলো, এমন কিছু একটা হলো যেখানে আবার ডোনাল্ড ট্রাম্প বললো যে না, আমরা ইন্ডিয়াকে যে অ্যাক্সেস দিচ্ছিলাম সেগুলো আবার আমরা উইথড্র করে নিলাম। তো এই রকম যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু বুঝতেই পারছেন যা যে পজিটিভিটি যেগুলো আমরা বললাম যে স্মল ক্যাপ মাইক্রো ক্যাপের র্যালি আসতে পারে, যেগুলো বললাম, এগুলো আবার নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে এবং আমাদের জন্য টাস্ক আরও সেটা ডিফিকাল্ট হয়ে যাবে। বাট কনসিডারিং সেইগুলো কিছু আসবে না, ওভারঅল মার্কেটের আনসার্টেনিটি কিন্তু কমপ্লিটলি রিমুভ হয়ে গেল। অ্যান্ড ইন্ডিয়া ইউএস এবং ইন্ডিয়া ইউরোপিয়ান ইউনিয়ন এবং তার আগে ইন্ডিয়া অস্ট্রেলিয়া, ইন্ডিয়া ইংল্যান্ড, ইন্ডিয়া ইউএই, এই সমস্ত ট্রেড ডিল করে ইন্ডিয়ার পজিশন, ইকোনমিক পজিশন অনেক ওপরে চলে গেল এবং ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান মার্কেটের জন্য যেটা আগামী বহু বছরের জন্য কিন্তু ভেরি পজিটিভ থিং। এবার আমি শেয়ার করব একটা খুব ইম্পর্টেন্ট লার্নিং ফর অল স্টক মার্কেট পার্টিসিপেন্টস। সেইটা অনেকটা এই রকম যে গ্রেট প্রাইস অ্যান্ড গ্রেট নিউজ কখনো একসঙ্গে আসে না। মানে আপনারা যদি লাস্ট 2 বছর মার্কেট খেয়াল করে থাকেন, যে ডিসেম্বর 2025 বা জানুয়ারি 2026 নিউজ কিন্তু অনেক নেগেটিভ ছিল এবং সেই নিউজ নেগেটিভ ছিল বলেই মার্কেটের মানে রেট কিন্তু অনেক বেটার ছিল। আজকে এই ফেব্রুয়ারি 2026-এ দাঁড়িয়ে অনেকেই খেয়াল করে দেখবেন, যারা জানুয়ারি 2026-এ নর্মাল, যদি আমরা যেটা বলি নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, এই নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে বা কোনো নর্মাল মোটামুটি কোনো শেয়ারেও যদি ইনভেস্ট করে থাকেন, খেয়াল করে দেখবেন এই ফেব্রুয়ারি 2026-এ কিন্তু ভালো রকম প্রফিটে আছে। তো এইটা কেন হয়েছে? কারণ জানুয়ারি 2026-এ মার্কেট ছিল খুব ফেয়ারফুল, মানে প্রত্যেক দিন নিউজ আসছে যে শেয়ার সেন্সেক্স এতটা পড়ছে, নিফটি এতটা পড়ছে, ওদিকে সোনার দাম বাড়ছে, রূপোর দাম বাড়ছে। তো ভেবে দেখুন, জানুয়ারিতে কেউ যদি মানে ইকুইটি সব সেল করে দিয়ে গোল্ড অ্যান্ড সিলভারে ইনভেস্ট করতো, ফেব্রুয়ারি 2026-এ এসে সেই গোল্ড সিলভার কিন্তু লসে, ইকুইটি কিন্তু প্রফিটে। তো সব সময় এটা মাথায় রাখবেন যে গ্রেট নিউজ অ্যান্ড গ্রেট প্রাইস কখনো একসঙ্গে আসে না। আপনি যদি গ্রেট নিউজের ওপর বেস করে কোনো শেয়ারে বা কোনো সিলভার গোল্ড বা যে কোনো কিছুতে ইনভেস্ট করেন, চান্সেস আর সেইটা আপনি পিক লেভেলে আটকে যেতে পারেন। আপনাকে যেটা করতে হবে রিভার্স। যখন নেগেটিভ নিউজ, যখন চারিদিকে মার্কেটে বলছে যে এত পতন, আরো ক্র্যাশ আসতে পারে বা অমুক জিনিসটা ভালো চলছে, ইকুইটি থেকে বেরিয়ে গোল্ড সিলভারে করুন, মনে রাখবেন সেইটা হচ্ছে বেস্ট টাইম টু ইনভেস্ট ইন ইকুইটিস। আরেকটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করতে চাই, আমরা খুব রিসেন্টলি আমাদের ফ্রি অফ কস্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল লঞ্চ করেছি। মানে হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের কিছু আপডেটস, আমার যেসব মিডিয়াতে কোট আসে সেই সমস্ত জিনিস প্লাস আরো কিছু ফ্রি অফ কস্টে শেয়ার করব। হ্যাঁ, এমন নয় যে আমরা সেখানে স্টক রেকমেন্ডেশন দেবো, সেরকম কিছু নয়, কিন্তু অনেক ইম্পর্টেন্ট মার্কেট রিলেটেড আপডেটস আপনারা পাবেন। তো সেই ফ্রি অফ কস্ট হোয়াটসঅ্যাপ চ্যানেলে যদি জয়েন করতে চান, ডেসক্রিপশন অ্যান্ড ফার্স্ট কমেন্টে লিঙ্ক রয়েছে, ভিডিওটাকে পজ করে জাস্ট 1 ক্লিকে আপনারা জয়েন করতে পারেন কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। এবার চলে আসি একটা খুব কমন কোয়ারি, প্রচুর ভিডিওর কমেন্টে আমরা দেখি ইউজাররা দেয়। ম্যাক্সিমাম ভিডিওর কমেন্টে ইউজাররা বলে যে লং টার্মের জন্য ভালো হয় বা কিছু ইনভেস্ট করবো, এইরকম কিছু শেয়ার ফ্রিতে বলুন। প্রথমত বলে রাখি, আমাদের এই চ্যানেলেই দেখুন সব পাস্ট ভিডিওকে স্ক্যান করুন, প্রচুর আমরা মানে ভালো ভালো শেয়ার নিয়ে অলরেডি কভারেজ দিয়েছি। খুব মানে এক্সাম্পল, রিসেন্ট এক্সাম্পল আমার মনে আসছে, খেয়াল করে দেখুন, এমট্রন ইলেকট্রনিক্স নিয়ে একটা কমপ্লিট ভিডিও করা আছে, ইজমো শেয়ার, এগুলো নিয়ে অনেক বলেছি। এগুলো যদিও আমাদের মানে পেড
রেকমেন্ডেশন, অনেকদিন আগে পেড মেম্বারদের রেকমেন্ডেশন, তার অনেকদিন পরে আমরা ফ্রি অফ কস্টে ইউটিউবেও সেই সমস্ত শেয়ার নিয়ে আলোচনা করেছি। এই সমস্ত শেয়ারও যদি আপনারা দেখেন, মানে ডিসেম্বর জানুয়ারিতে মানে যা রেট ছিল, এখন দেখবেন এই অল পজিটিভস অ্যান্ড অল প্রাইস ডিফারেন্সটা দেখতে পারবেন। তো যারা কমেন্ট করছেন যে ফ্রিতে লং টার্মের জন্য কিছু শেয়ার রেকমেন্ড করুন, তারা আগে মানে রিকোয়েস্ট করবো যে আমাদের যত পাস্ট ভিডিও আছে সেগুলো ভালো করে দেখুন, সেখান থেকেই অনেক হিডেন জেম আপনারা পেয়ে যাবেন। সেকেন্ড অফ অল, আমরা যে পেড মেম্বারশিপ রয়েছে, পেড মেম্বারসদের আজকেই সবাইকে ইমেল করা হয়েছে, রেকমেন্ডেশনও গেছে। ইনফ্যাক্ট আমাদের যে মাল্টিব্যাগার পোটেনশিয়াল স্টক রেকমেন্ডেশন আছে, সেখানে আমরা ফেব্রুয়ারি ডিসেম্বর, মানে এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসের মধ্যে আমাদের দুটো হাই কনভিকশন বেট আমরা অ্যানাউন্স করেছি। এবং কেন হাই কনভিকশন বেট? এই সময় আমরা যে শেয়ারগুলো রেকমেন্ড করেছি তার ভ্যালুয়েশন অনেক কম কম্পেয়ার টু 2024-এ যা ছিল বা 2025-এর প্রথম দিকে যা ছিল। তার জন্য আমাদের কনভিকশন অনেক বেশি যে যদি এটা ক্লিক করে রিটার্ন কিন্তু অনেক বেশি পাওয়া যাবে। পেড মেম্বারশিপেরও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল। এবং হ্যাঁ, আমরা বারবার যেটা বলি, পেড মেম্বারশিপে জয়েন করার জন্য আমরা কোনো রকম ইনডিরেক্ট বা ডিরেক্ট এনকারেজমেন্ট দিই না। আমি আপনাকে ডিরেক্টলি বলবো না এটা করুন ওটা করুন, আপনাকে সমস্ত কিছু পড়তে হবে, বুঝতে হবে। যদি আপনার ইন্টারেস্ট থাকে দেন জয়েন করবেন, যদি আপনার 1%ও ডাউট থাকে তাহলে কিন্তু জয়েন করবেন না। এই কারণে আমি পেড মেম্বারশিপ নিয়ে বলছি না, জাস্ট বলছি লিঙ্ক দেওয়া আছে। আর এরপরেও ফাইনালি আরেকটা কথা বলি, অনেকে স্টিল তারপরেও যদি বলেন যে আমাকে 5টা ফ্রিতে শেয়ার বলুন, 10টা ফ্রিতে শেয়ার বলুন, বলে রাখি যে এই রকম যদি আমরা ইউটিউবে ফ্রিতে শেয়ার বলি ওভার আ পিরিয়ড অফ টাইম, সেটা আপনাদের জন্য ক্ষতিকারক। কিভাবে, কেন ক্ষতিকারক? খুব সিম্পল যেটা এক্সাম্পল দিই, যে যদি আমি ধরুন প্রত্যেক ইউটিউব ভিডিওতে মাসে মাসে একটা দুটো করে ফ্রিতে শেয়ার বলতে থাকি, একটা টাইমে হবে যখন সেই ভিডিও পাবলিশ হবে তারপরে শেয়ারের দামটা বেড়ে যায়। তো এই অবস্থায় কি হয় দেখুন, যে কোনো হিউম্যান বিং, প্রচুর মানুষ যেটা করে, মানে একটু অন্যরকম কাজকর্ম করে, মানুষ নিজে আগে কিনে রাখে, কিনে তারপরে একটা ইউটিউব ভিডিওতে শেয়ার বললো, ফলোয়াররা কিনলো, যেই শেয়ারটার দাম বেড়ে গেল নিজে বিক্রি করে দিয়ে তাড়াতাড়ি প্রফিট করে নিল, যেটা একটা ইল্লিগাল কাজ। তো তার মানে আমি যদি প্রত্যেক মানে ইউটিউব ভিডিওতে, ফ্রি ভিডিওতে যদি এরকম শেয়ারের নাম বলতে থাকি, তো তাহলে আমি মানে আপনারাই আমাকে পুশ করছেন একটা ইল্লিগাল কাজের দিকে এগিয়ে যেতে। এবং এই ইল্লিগাল, কেন এটা ইল্লিগাল কাজ বলছি, সেবি আজকাল কিন্তু অনেক প্রোঅ্যাক্টিভ, যারাই এই কাজ বড় লেভেলে করেছে, মানে টিভিতে রেকমেন্ডেশন দিচ্ছে, তার জন্য শেয়ারের দাম বেড়ে গেল, তার আগে নিজের ওয়াইফের অ্যাকাউন্ট থেকে কিনে নিল, তারপরে সে নিজে বিক্রি করে তাড়াতাড়ি একটা প্রফিট বার করে দিল। মানে যারাই বড় লেভেলে এই কাজ করেছে তাদের কিন্তু সেবি পেনালাইজ করে লাইফ টাইমের জন্য ব্যান করেছে। আমরা যেহেতু আমাদের ওয়ার্ক প্রিন্সিপাল অ্যান্ড অল, তার জন্য আমরা এই কাজগুলো করি না। এবং এই কারণে বলি, আপনারাও এমন কিছু বলবেন না যাতে করে মানে আমরা বা এই রকম কাজের দিকে যেতে পারি বা যাওয়ার চান্সেস তৈরি হয়। বারবার আমি বলি যে যদি আপনাদের ইনভেস্টমেন্ট ক্যাপিটাল অনেক বেশি না থাকে বা যদি বেশি ইনডেপথ রিসার্চ করার ক্যাপাসিটি না থাকে, খুব সিম্পল, নিফটি বিজে প্রত্যেক মাসে মাসে ইনভেস্ট করুন। এর থেকে সহজ সরল কিছু হয় না। লেটস সে আপনি প্রত্যেক মাসে 1000 বা 5000 যাই ইনভেস্ট করেন না কেন, 1000 5000 বা আপনার ওভারঅল পোর্টফোলিও ভ্যালু যদি 2 লাখের কম হয়, আমরা আমাদের পেড মেম্বারশিপ সাজেস্ট করি না। এই সমস্ত ইনভেস্টররা স্টিল যদি মার্কেট থেকে বেনিফিট নিতে চায়, চোখ কান বুঝে আপনারা প্রত্যেক মাসে নিফটি বিজে ইনভেস্ট করুন। খেয়াল করে দেখবেন ইভেন এই ফেব্রুয়ারি রিসেন্ট র্যালির পরেও ওভারঅল মার্কেট কিন্তু যথেষ্ট খারাপ। তো তা সত্ত্বেও কেউ যদি সেই মানে বিগত 1 বছর 2 বছর যে কোনো টাইম ফ্রেমে প্রত্যেক মাসে মাসে নিফটি বিজে ইনভেস্ট করে থাকে একটা অলমোস্ট ইকুয়াল অ্যামাউন্ট, সে কিন্তু স্টিল প্রফিটেবল থাকে এবং 2 বছর 3 বছরে ফিক্সড ডিপোজিট যা রিটার্ন দিচ্ছে তার থেকে কিন্তু বেশি রিটার্ন চলে আসে। নিফটি বিজ বা নিফটি 50 ইটিএফ নিয়েও আমরা অনেক ভিডিও করেছি, আপনারা এই ভিডিও দেখার পরে নিফটি বিজ বা নিফটি 50 ইটিএফ প্রসেনজিৎ পাল দিয়ে সার্চ করে পুরোটা দেখে নিতে পারেন। তো ওভারঅল আমি এটাই বলবো যে যাদের ওভারঅল ক্যাপিটাল 2 লাখের কম বা 3 লাখেরও কম, তাদের জন্য ডিরেক্ট মার্কেট ইজ নট রেকমেন্ডেড, তাদের জন্য আমাদের মেম্বারশিপ ইজ নট রেকমেন্ডেড। আপনারা সিম্পল রাখুন, নিফটি বিজে ইনভেস্ট করুন, বাকি ডিরেক্ট শেয়ারের দিকে নজর রাখুন, মোটামুটি অ্যানালিসিস করতে শিখুন। ওভারঅল ক্যাপিটাল বা ইনভেস্টেবল ক্যাপিটাল বড় হলে, বেশি হলে, কনফিডেন্স আসলে দেন ডিরেক্ট শেয়ারের কথা ভাববেন। আদারওয়াইজ ডিরেক্ট শেয়ার কিন্তু যারাই মানে নলেজ না নিয়ে বা শুরুর দিকে এসেছে, ম্যাক্সিমাম ইনস্ট্যান্সে কিন্তু লস নিয়ে বেরিয়েছে। প্রচুর আমরা এখন ইমেল পেয়েছি যে আমাদের এই পোর্টফোলিও ওভারঅল এতটা লস হয়েছে, এবার কি করবো বলুন। ভেরি ডিফিকাল্ট টু অ্যান্সার, কারণ আপনি একটা শেয়ার কিনলেন, তারপর অলরেডি 50-60% লস হয়ে গেল। তো সেই অবস্থায় আপনি যদি আমার কাছে আসেন, আমরা তার মানে কি করতে পারবো? আমরা এটাই বলি যে যদি আপনার আন্ডার পারফর্মিং শেয়ার থাকে, সেটা বিক্রি করে আউট পারফর্মিং শেয়ারের দিকে যাওয়া উচিত। কিন্তু সিচুয়েশন এমন হয়ে যায় না, আপনি বিক্রি করতে পারছেন না, বিক্রি করলে প্রচুর লস হয়ে যাচ্ছে, বিক্রি যেহেতু করতে পারছেন না, ফ্রেশ কোনো শেয়ারে ইনভেস্টও করতে পারছেন না। তো এই সমস্ত সিচুয়েশন যাতে না হয়, এই রকম জায়গায় যেন মানুষ স্টাক না হয়ে যায়, তার জন্য আমরা বারবার বলি যে যদি আপনার নিজের সাফিসিয়েন্ট নলেজ না থাকে বা
বা যদি প্রফেশনাল অ্যাডভাইস ফলো যদি না করতে চান তাহলে বেস্ট হচ্ছে নিফটি বিজ, আর সেকেন্ড বেস্ট হচ্ছে কিছু লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড। এগেইন আমি মিউচুয়াল ফান্ড রেকমেন্ড করতে পারবো না, কারণ আমরা মিউচুয়াল ফান্ডের অ্যাডভাইসার না, বা মিউচুয়াল ফান্ড কিনলে আমার কোনো প্রফিট আসবে না, বা আমরা উই আর নট অ্যালাউড টু সেল বেসিক্যালি। তো তার জন্য আমি মিউচুয়াল ফান্ড রেকমেন্ড তো করতে পারবো না, কিন্তু যেটা বললাম নিফটি বিজ বা নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, এগুলো হচ্ছে প্লেন ভ্যানিলা সিম্পল অপশন, যাতে ওভার আ লং পিরিয়ড অফ টাইম এফডি থেকে কিন্তু ডবল রিটার্ন আসে। আবার বলবো ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল, ইন্ডিয়া ইউ ট্রেড ডিল এবং বাজেটের পর মার্কেট কিন্তু যথেষ্ট ফেভারেবল, এবং মার্কেট থেকে প্রফিট করার একটা খুব বেস্ট মানে একটা খুব গোল্ডেন অ্যাডভাইস এটা হলো মার্কেট থেকে কখনো বেরিয়ে যাবেন না, হোয়াট এভার হ্যাপেন্স। প্রচুর মানুষ ইনভেস্টার এই ডিসেম্বর জানুয়ারিতে গোল্ড সিলভারের র্যালি দেখে ইকুইটি অ্যালোকেশন কম করে দিয়েছে, এগুলো করবেন না। ইকুইটিতে ইফ ইউ স্টে ইনভেস্টেড, ইফ ইউ স্টিক উইথ রিজনেবলি গুড কোম্পানিজ অর দোজ নিফটি 50 ইন্ডেক্স ফান্ড কাইন্ড অফ থিং, দেন ওভার আ লং পিরিয়ড ইকুইটি থেকে বেটার রিটার্ন কিন্তু কেউ দিতে পারবে না। 2025-এ ইকুইটি থেকে রিটার্ন আসেনি, 2026-এ তেমন কিছু নাও আসতে পারে, আবার আসতেও পারে ডিপেন্ডিং অন ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড ডিপেন্ডিং অন লট অফ গ্লোবাল থিংস। বাট হোয়াট এভার হ্যাপেন্স, আপনি যদি মোটামুটি সিস্টেম ফলো করেন, আপনাকে ওভার আ লঙ্গার পিরিয়ড অফ টাইম ইকুইটি কিন্তু এফডি বলুন, গোল্ড বলুন, রিয়েল এস্টেট বলুন, প্রত্যেকটা অ্যাসেট ক্লাসের থেকে বেটার রিটার্ন দেবে। রিস্ক একটাই, যদি আপনি ঠিকঠাক কিছু বেসিক্স ফলো না করেন, ইকুইটি কিন্তু সব থেকে বেশি নেগেটিভ রিটার্নও দেবে। ওভারঅল আবার বলছি, বাজেট ইজ ওভারঅল পজিটিভ ফর দ্য মার্কেট। ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল, ইন্ডিয়া ইউ ট্রেড ডিল, প্রচুর ডোমেস্টিক ফ্যাক্টর, পজিটিভ ফ্যাক্টর কম্বাইন্ড সমস্ত কিছুকে যদি আমি করি ওভার দ্য নেক্সট 1 to 2-3 ইয়ার্স, ওভারঅল ইন্ডিয়ান মার্কেট লং টার্ম আউটলুক কিন্তু গ্রেট। মাঝে মাঝে কারেকশন আসবেই, কালকেও কোনো নেগেটিভ নিউজ আসলো, মার্কেটে অনেক কারেকশন হয়ে গেল, কোনো জায়গায় যুদ্ধ চালু হলো, একটা হিউজ কারেকশন হয়ে গেল। কিন্তু ইন্ডিয়ার লং টার্ম স্ট্রাকচারাল স্টোরি এতটাই স্ট্রং, যত বেশি মার্কেটে কারেকশন আসবে, যতই মানে ওভারঅল মার্কেট পড়ে যাক না কেন, প্রত্যেকটা ফল উইল অফার আ বাইং অপরচুনিটি। কমেন্টে আপনারা জানান ইন্ডিয়া ইউএস বা ইন্ডিয়া ইউ ট্রেড ডিল নিয়ে আপনার কি মতামত, কোন জাতীয় শেয়ার মনে হচ্ছে যে আগামী দিনে বেটার পারফর্ম করবে, আর তার সাথে কি ধরনের ভিডিও পেতে চান সেগুলো জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন। মনে রাখবেন লাইক করা, সাবস্ক্রাইব করা এগুলো আপনাদের জন্য ফ্রি অফ কস্ট, কিন্তু এগুলো করলে কি হয়, আমাদের নেক্সট ভিডিও করার ইন্সপিরেশন পাওয়া যায়। তো তাহলে মোর ফ্রিকোয়েন্টলি ভিডিও পেতে চাইলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।